শীতকাল মানেই হলো শাক সবজি বাটাবাটি চচ্চড়ি এইসব খাবার সময়। এইরকমই একটা চচ্চড়ি আজকে আমি বানিয়ে নিয়েছি। এর জন্য নিয়েছি আমি কিছুটা মেথি শাক আর পাঁচ তরকারি। এই পাঁচ তরকারির মধ্যে রয়েছে শিম, আলু, বেগুন, কুমড়ো, গাজর, বিট আর নিয়েছি আমি কিছুটা ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ছোলার ডালটা ভিজে গেছে। এরপর একে আমি শিলে বেটে নিয়েছি। বেটে নেওয়া ছোলার ডালের মধ্যে আমি কিছুটা নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ছোলার ডালগুলো ছোট ছোট বড়ির আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে লালভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তুলে ওই তেলের মধ্যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু, শিম, বিট, গাজর এই সবজিগুলো দিয়ে করে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু মজে আসলে এতে বেগুন আর কুমড়োটা দিয়ে দিলাম। বেগুন আর কুমড়োটা পরে দেবার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলি গলে যায়। এরপর এতে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে মেথি শাকগুলো এতে দিয়ে দিচ্ছি। মেথি শাকটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকটা থেকে জল ছেড়ে দিয়েছে। এই শাকের জলে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি চিনির বদলে খেজুরের গুড় ব্যবহার করছি। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ মতো জল দিয়েছি, যাতে সবজিগুলো একটু মাখা মাখা হয়ে যায় আর ওই ছোলার ডালের বড়াটাও যাতে নরম হয়ে যায়। এভাবে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে এক জায়গায় করে আমি একে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। একটু ফুটে সবজিটা থেকে যখন জল শুকিয়ে গেছে, এই অবস্থাতে আমি একে নামিয়ে নিচ্ছি। বেশ গায়ে মাখা একটা সবজি তৈরি হয়েছে।